আসি, আপনি আমার আব্বাকে দেখুন। সরি, এফআইআর না করলে আপনার বাবাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। স্যার, আমার আব্বা তো মরে যাবে। দেখুন, আমার কিচ্ছু করার নেই, আর তাছাড়া আমাদের হসপিটালে আর বেডও নেই। বলছি 1 নম্বরের বেডটা ফাঁকা আছে, ওরা তাড়াতাড়ি রেডি করো। এমএলএ সাহেবের এক রিলেটিভ অসুস্থ, সে আসছে। স্যার, আমার আব্বাকে কিছু পার্টির লোক মেরে মাথা ফাটি দিয়েছে। তুই সেই ছেলেটা না, কদিন আগে সরকারের বিরুদ্ধে উলটপালট কথা বলে ভাইরাল হলি? হ্যাঁ স্যার। একটু পড়াশোনা শিখে নিজেকে খুব দাদা ভাবিস নাকি? স্যার, আপনি আমাকে যা খুশি বলেন, যা খুশি করেন, কিন্তু প্লিজ আমার এই পাইটটা নেন, না হলে ডাক্তার বাবু আমার আব্বাকে দেখছে না। তো আমি কি করব? তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করেছিস? তোর জন্য আমার প্রমোশনটা আটকে গেছে। এতে আমার কি দোষ? আমি কি করলাম? তুই কি করলি? স্যার, সত্য কথা বলাটা কি অপরাধ? আমাদের কি নিজস্ব কোনো বাক স্বাধীনতা নেই? না নেই। কি বলেছিস একবার ভালো করে ভেবে দেখ। আজকে আমরা চলে এসেছি পল্লিগ্রাম নিউজ চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন জেনে নিই একটি ছেলেকে এমএ পাস করা সত্ত্বেও কেন তাকে চায়ের দোকানে কাজ করতে হচ্ছে। আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি সেই এমএ পাস করা চাওয়ালা তো? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি এত বড় একটা ডিগ্রি কমপ্লিট করার পরে সামান্য একটা চায়ের দোকানে কাজ করছেন কেন? আপনি তো কোনো একটা ভালো কাজ করতে পারতেন। আর ভালো কাজ? আচ্ছা একটা কথা বলুন তো, আমাদের মতো শিক্ষিত ছেলেমেয়েদের জন্য সরকার কোন কাজটা করেছে? আজ হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তাঘাটে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে কোনো কাজ নেই, আর তাদের কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারণ নেই। কিন্তু দেখুন, যারা জনগণের ভোট নিয়ে সিংহাসনে বসে আছে, তাদের আমাদের কথা ভাবার মতো একটুও সময় নেই, কারণ তারা তো ভালো আছে। আজ হসপিটালে যাবেন, সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই। পুলিশ স্টেশনে যাবেন, সেখানে ঘুষ না দিলে কোনো কাজ হবে না। আর চাকরির পরীক্ষা দেবেন, সেখানে ঘুষ না দিলে কোনো চান্স পাবেন না। তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা কি করবে? তাই এমএ পাশ করে ডিগ্রিটাকে ফাইলে রেখে আজ চায়ের দোকানে কাজ করছি। আপনি ঠিকই বলেছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সেই শিক্ষিত এমএ পাস চাওয়ালার মনের কথা। তাই আপনারা আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পল্লিগ্রাম নিউজ। এসব কি দেখছি? চারিদিকে শুধু একটাই নিউজ। এরকম চলতে থাকলে কি জনগণ আমাদের ভোট দেবে? স্যার, আপনি একটু মাথা ঠান্ডা করুন, আমি ব্যাপারটা দেখছি। কি মাথা ঠান্ডা করবে? আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে আপনি যদি ওই ছেলেটার মুখ না বন্ধ করতে পারেন, তাহলে আপনাকে আমি সাসপেন্ড করব। আপনি কিভাবে বন্ধ করবেন তা আমি জানি না, কিন্তু ওর মুখ আমি বন্ধ চাই। ওকে স্যার। এই ওটাকে মন্ত্রী সাহেব আমাকে ফোন দিচ্ছে কেন? ঠিক আছে স্যার, চল। কি হলো, মনে পড়লো? স্যার, এইটা বলে যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আপনি আমাকে শাস্তি দেন, কিন্তু প্লিজ আপনি আমার এফআইআরটা নেন, নাহলে আমার আব্বা মারা যাবে। তোর আব্বা মরল কি বাঁচলো তা দেখে আমার লাভ নেই। তোর কোনো এফআইআর হবে না, সর এখান থেকে। আব্বা, তোমার কিচ্ছু হবে না আব্বা, আমি তোমার কিচ্ছু হইতে যাবো না, আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবো। ড্রাইভার, একটু জোরে চলেন না, আমার আব্বা কেমন করছে। আব্বা, তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো আব্বা। ওকে তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? ওকে তুমি কথা বলো। কি রে, কাল যে চাকরির পরীক্ষা দিতে গেলি, পরীক্ষা কেমন হলো? আব্বা, ও চাকরি হবে না,
1,00,000 টাকা ঘুষ চাইছে। এখন মনে হচ্ছে পড়াশোনা করেই ভুল করেছি। পাগল কোথাকার, পড়াশোনা করে কি সবাই চাকরি পাওয়ার জন্য? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর চাকরি না পেলে কি হবে? তোকে তো মনের মতো মানুষ তৈরি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক গর্বের। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি। কিরে, তুই কাঁদছিস কেনে? আমি আমার আব্বাকে বাঁচাতে পারলাম না। দেখ, একদিন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই নিয়ে কাঁদলে হবে? চল, আজকে ছাত্র আন্দোলন চলছে, সে আন্দোলনে আমরাও যোগদান করি। আমাদের দাবি মানতে হবে। শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না কেন? সরকারের কাছে জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। একটা কথা সবাই জেনে রাখো, আমাদের অধিকার থেকে আমরা এক ধাপ পেছে হাঁটবো না। কারণ যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। তাতে যদি আমাদের প্রাণও চলে যায়, কেউ এক পা পেছে হাঁটবে না। কি হলো, তোমরা সবাই রাজি তো? হ্যাঁ, আমরা রাজি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে। আমাদের অধিকার দিতে হবে, দিতে হবে। দিতে হবে, দিতে হবে। এসব কি হচ্ছে? দেখতে পাচ্ছেন না, আমরা ধর্নায় বসেছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাকরির ব্যবস্থা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এখানে কোনো ধরনের বসা হবে না। ওঠ এখান থেকে। না, আমরা উঠবো না। উঠবি নি? চল শালা। হ্যালো গাইস, কি খবর আপনাদের? আপনারা অবশ্যই অনেকে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে গ্রাম অঞ্চলে। আমি এখন আছি গ্রামে। তো গ্রাম অঞ্চলে অবশ্যই সবারই ভালো লাগে, আমিও ভালো লাগে। আমি এখানে বসলাম এখানটাতে, তো দেখাই আপনাদেরকে পিছনে। এই দেখুন কি সুন্দর একটি জায়গা, এই যে কত সুন্দর ক্ষেত খামারে। এদের এটা হচ্ছে আপনার কি গাছ বলে জানি না, সরিষা ক্ষেত বলে। ওই সামনে এটা হচ্ছে কি আপনার কি, এটা কি কি ক্ষেত বলে দাঁড়ান দেখাই আপনাদেরকে। এটাকে বলে হচ্ছে আপনার কি ক্ষেত, ধনেপাতা ক্ষেত বলে এটাকে। এই যে কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন, আসলে ভালো লাগে এই ফুলগুলো যখন আপনার আর কি ফুলগুলো ফুটে থাকে, তখন খুবই ভালো লাগে। তো আসলে আমাদের এই গ্রামে অতিরিক্ত এইগুলা খুব সুন্দর লাগে, ফুলগুলো খুব সুন্দর ফুটে থাকে, দেখতেও ভালো লাগে। আসলে আপনাদেরও অবশ্যই ভালো লাগে, আমি জানি এই ফুলগুলো দেখতে। তো দেখাই আপনাদেরকে, এই কি একটা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন, একজন এটা কিসের ফুল জানি না ঠিক। তো সাথে এরকম একটা ধারালো ওই ফল আছে একটা, ওটা ফুটে আছে। তো এগুলা দেখতে খুবই ভালো লাগে। এই যে সরবন গাছ না কি বলে এটাকে। দেখুন আশেপাশে বাড়িঘরগুলো আছে, বাড়িঘরগুলো দেখতে খুবই ভালো লাগে। গ্রামের বাড়িঘরগুলো দেখতে ভালো লাগে সবারই, আপনারা অনেকেই জানেন গ্রামের বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগে, কত ভালো লাগে। পরিবেশগুলোই সুন্দর গ্রামের, দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো। এই যারা কুকুর, এই কুকুরে তোর বাড়ি কোন, এই তো কয় রে, এই এদিকে আয় শোন, দেখায় কুকুর চলে গেল, একটু মজা করলাম কুকুরের সাথে। এই যে দেখুন বাড়িগুলো খুবই সুন্দর বাড়িঘর, আস্তে আস্তে দেখায় আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর, তাই না? ঠিক এমনই সুন্দর আপনার বাড়ি হতে পারে যদি আপনার বাড়ি গ্রামে হয়, তো এরকম সুন্দর আপনারও বাড়ি হতে পারে, আপনি এরকম বাড়ি করতে পারেন। তো আমার এরকম বাড়ি হবে ইনশাল্লাহ, কোনো একদিন গ্রামে বাড়ি করবো আমি। গ্রামে খুব সুন্দর দেখা যায় বাড়িগুলো। তো আরও কিছু দেখায় আপনাদেরকে, দেখুন এই ছাগলগুলো ঘাস খাচ্ছে,
ছাগল, এই যে ছাগল ঘাস খাচ্ছে। ওই যে এখানে বাড়িঘর, এই পুরো অঞ্চলটাই আসলে একটা খুব সুন্দর জায়গা। এখানে কি লেখা CH45 কি এটা জানি না, MH এটার মিনিং কি আপনাদের জানে থাকেন অবশ্যই জানাবেন আমাদেরকে। এটা কি দেখুন কত সুন্দর পরিবেশ, শুধু গ্রাম। এই যে বাড়ি ঘর, এটা একটা বাড়ি। খুবই ভালো লাগতেছে এখানে দেখে, হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন। আসলে এই রাস্তাতে হেঁটে 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 যাচ্ছে তো খুবই ভালো লাগতেছে, কারণ এটা বাতাস আসতেছে গায়ে, বাতাসটা যখন গায়ে লাগতেছে খুবই ভালো লাগতেছে। তো দেখাই আপনাদেরকে, আরো দেখাই। এই যে আইফেল টাওয়ার নাকি টাওয়ার বলে এগুলোকে, হ্যাঁ। তো এই যে বাড়ির গাছে মুকুল ধরছে দেখতে পাচ্ছেন, এটা আম গাছে মুকুল ধরছে। বাড়ি ঘর খুবই ভালো লাগতেছে। এখানটা দেখতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে, খুবই সুন্দর লাগে আসলে। দেখুন বাতাস হচ্ছে কত সুন্দর, কি সুন্দর দেখা যাচ্ছে। এই ধান ক্ষেতগুলো, ধান ক্ষেত আর একটু বড় হবে না তো আরো সুন্দর দেখা যাবে। এই যখন বাতাস হবে, বাতাস হলে পরে একটা ফিল আসবে এখানে, আসলে খুবই ভালো লাগবে আপনাদেরও, আমারও ভালো লাগে এরকমই, আমার এরকমটাই ভালো লাগে দেখতে। তো দেখুন আপনারা, কি সুন্দর তাই না? পরিবেশটা সত্যি সুন্দর লাগতেছে এখানে, দেখুন এই যে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর তাই না? তো আমার ভিডিও শেষের দিকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমি যেন এরকম ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো এই জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।